আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব বলেছেন যে সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়, এইটা বলেছেন রিজভী। রুহুল কবির রিজভী তিনি এটা বলেছেন। আরো বক্তব্য এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তথ্য উপদেষ্টার এই বক্তব্য রাজনীতি বিরোধী। আমি এই জায়গা থেকে আপনাকে শুনতে চাই। যে বক্তব্য দিয়েছেন আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি স্মরণকালে সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা করছে। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় নামতে পারেন যে পরিবারের সকলে। এর মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হতে পারে অনেকের। পাঁচজন সম্পর্কে আলোচনায় চলে যাবে। এই ফাঁকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। প্রমাণ করার জন্য শর্মিলা রহমান দরকার নাই। মেজর জিয়া ও বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সরকার জনজীবনের জন্য মানুষের শুনেন সরকারের কাজটা কি ভাই? রহমানের নামডাক বেশি থাকলেও সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবন যাপনকে স্মুথ করা। বেশি পাশে থাকতে দেখা গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয় হিসেবে দুই মেয়েকে বড় করেছেন। বলেন যে ভাই একটু গ্রামে যান, যাই দেখে আসেন গ্রামের বাজারে একদিন যাচ্ছেন। পারিবারিক কাজ থাপিয়ে আগামী নির্বাচনে বিএনপির প্রচারণায় গ্রামের মানুষ কি বলে, পরিবারের বউ ও নাতনিদের মধ্যে মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খোঁজ দিতে বলেন। মূলত নানান মামলার জটিলতায় তারেক রহমান নিজে নাচতে পারতেছেন না, তাহলে কি তারা মানুষের পালস বুঝতে পারছেন না? তারা হয়েছে নানান সময় সরকারকে মালয়েশিয়া থেকে ঢাকা থেকে মালয়েশিয়া ছুটে দেখেছে। মন্ত্রণালয় আছে উপদেষ্টা নামক একজন কাস্টমন্ত্রীকে যে লন্ডনে নেওয়া হলো সেখানে শাশুড়ি এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে। থাকলে এরকম ভাবে যারে তারে মারতো না। শর্মিলা পরোক্ষভাবে রাজনীতিতেও সক্রিয় আছেন। আগামী নির্বাচনে জড়াতে পারেন। রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করেছে। কিছুদিন আগে বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছিলেন রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলি বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত তুলে নিয়ে 3 দিন টিকবে না সরকার করছেন। তারেক রহমানের সঙ্গেও জাস্ট 3 দিন টিকবেন, আমি চ্যালেঞ্জ দিই। বৈঠক করেছেন। নাম্বার 2 ডাক্তার করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দিয়ে যাচ্ছে। বললাম তো রাজনীতিবিদরা যদি সাপোর্ট না দিত এই সরকার 3 দিন টিকতো না। সেটা তো একবার তাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। সাপোর্টটাকে তারা অনুধাবন করছেন না। রাজনীতিতে আসলে ভালো করবেন। হয়েছিলেন এই মানুষটি অন্তত বিএনপির প্রচারণায় অনুমতি মিললে নির্বাচন যারা জানেন না তাদের জানিয়ে জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। সরকারে যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার মানে জোবায়দা কেবল স্বামীর দিক থেকে পরিবারের সদস্য নন, তিনি একজন মন্ত্রীর মেয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জেনারেল জোবায়দা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জোবায়দা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে চিকিৎসক হিসেবে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবায়দা। নাম্বার 3 জাফিয়া রহমান। সোশ্যাল মিডিয়ার দাদিকে দেখতে ঢাকা এসেছিলেন প্রচারণার জন্য। গণমাধ্যম ঠিক করব অসংখ্য ছবি সাংবাদিক সংবাদ বাবা বেঁচে থাকা অবধি এখন প্রথম আলো জাফিয়া খুব সাংবাদিকতা বোঝানোর জন্য পড়াশোনা করেছেন। তবে কোন বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েন সেটা জানা যায় না। তবে ধারণা করা হয় জাফিয়ার মধ্যে গণমাধ্যম কমিশনের তিনি সময় সুযোগ পেলে দেশে ফিরতে চান। তবে হাসিনা ঠিকমতো পাননি। এখন যেহেতু বিএনপি কুঞ্চন রোডে ছিল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যখন দেশে তাদের মেয়ে জাইমাও যখন রাজনীতিতে তখন জাফিয়াকে রাজনীতির মাঠে নামানো ছিল। প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে। মাসুদ কামাল যদি একটু বলেন সংবিধান সংস্কার কমিশন সংস্কার করবে ভালো কথা।
বিশ্বাস মানে করে। উপায়টা একটু জানতে চাই, সংবিধানকে কিভাবে সংস্কার করা যায়? তবে এ সময় দেশে ফিরে তিনি জিয়া পরিবারের সংবিধান প্রচারণায় সংস্কার অংশ নিতে পারেন। পাশটা করাবেন আর কিভাবে? এর মাধ্যমে যে কোনো তার পৃথিবীতে রাজনীতির অন্য অনেক হাতে কিছু আপনি খড়ি একটা হতেও অধ্যাদেশ জারি করে পারে। একটা নাম্বার নির্ভয়া 4, দেশে করতে পারেন জাইমা আপনি। রহমান। সংবিধানকে কি 1995 করবেন? সালে তারেক সংবিধান জুবাইদার করে দম্পতির একমাত্র ঘরে এখতিয়ার জাইমা জনগণের। রহমানের জন্ম। তো জাইমা জনগণ কোথায় শৈশব এখানে? কেটেছে বাংলাদেশেই। তাহলে এটা প্রাথমিক করতে হবে পড়াশোনা গণপরিষদে। করেছেন ঢাকাতেই। তবে গণপরিষদ 2008 সালে যখন তার বয়স 13 ভাই, বছর এগুলো তখন কি? জুবাইদা রহমান কারে কি অসুস্থ। বুঝাই দেন বুঝি তারেক না। রহমানের এখানে চিকিৎসার সাধারণ জন্য মানুষ আসলে পার্টির সামঞ্জস্য সবার করতে পারে না। নলেজ লেভেল তাদের লেভেলে, তারা বলে তারা যদি ধরে নিছে তারপর থেকে যে সবাই তাদের মতো করে, তাদের দেখা একটু কম যায়নি। বুঝে ধারণা অথবা করা তাদের হচ্ছে সমান বুঝে, আগামী নির্বাচনের এটা ধরে আগে নিছে। তিনি ফিরতে পারেন। ভাই, ঘটনাটা তা সরাসরি না। ভোটের লড়াইয়ে হয়তো নামবেন না। তবে ঘটনা তা না। নির্বাচনকে আমার ছোট উৎসব বাচ্চা মুখর বুঝছেন, করতে যখন জিয়া সে তার পরিবার বয়স জাইমাকে 6-7 প্রচারণায় বছর ছিল, নামাতে পারে। তখন সে আমারে জাইমা বলতো, অবশ্য বাবা তুমি কিছু শিক্ষায় বুঝো না। দীক্ষায় সাংসদ হবার মতো জনগণে যোগ্যতা বলতো, অর্জন তাহলে আমি করে জড়াই ধরতাম, ফেলেছে। আদর করতাম, হ্যাঁ চুরি বাবা, বাটপারি আমি করে কিছু বুঝি না। হাসিনার এনে ভাবনায় এদের এসে এই ইউরোপ অবস্থা। যুক্তরাজ্যের মন্ত্রী যারা হতে তারে পারলে কয়, তুমি কিছু জাইমা বুঝো না। কেন পারবেন না? জাইমা তাহলে লন্ডনের শীর্ষক কুইন একটি মেরি বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটি আইনে জরিপ করা স্নাতক হয়েছে এবং ডিগ্রি সেইখানে অর্জন শেষ যে করেছেন তথ্যটা কয়েক এসেছে বছর যে আগে। দেশে এখন তার মানে নির্বাচন সেই হলে ছোট্ট কোনো জাইমা দলকে অনেক ভোট বড় হয়ে দিবেন না, গিয়েছে, এমন হয়েছে সিদ্ধান্ত ব্যারিস্টারও। মানে কোন দলকে যদিও ভোট দিবেন রাজনৈতিক এরকম পরিবারের জন্ম সিদ্ধান্ত হলেও নিতেই পারেননি জাইমা এখনো 38% রাজনীতি মানুষ। করার সুযোগ পায়নি। বাকিরা নিয়েছেন তবে এটা মোটামুটি মানতে ভাবে হবে, তাদের রাজনীতিতে মধ্য থেকে যে বিন্দুমাত্র সার্ভেতে উঠে এসছে অভিজ্ঞতা থাকলেও 16% মানুষ রাজনৈতিক বিএনপিকে ভোট পরিবারের দিবে, সদস্য হওয়ায় 11% জাইমা জামায়াত এবং রহমানের আরো রক্তে এরকম মিশে আছে। রাজনীতি। কিন্তু তাই শিক্ষার্থীদের দেশে ফিরে তৈরি তিনিও নতুন কোন বিএনপির রাজনৈতিক সাথে দল হলে জড়িত হতে তাদেরকে পারেন। ভোট দিবেন আবার এখন জড়িত না হলেও 40% যখনই মানুষ। প্রয়োজন তখনই হতে পারে। 44% মানুষ হাসিনা নাকি সরকার ভোটই নানান দিবেন না এই সময়ে মুহূর্তে ভোট জাইমাকে হলে। নিয়ে এখন নানা এই যে অপপ্রচার জরিপ সেটা চালিয়েছে। যেন রাজনৈতিক গুণাবলী নিয়ে 40% কটূক্তি করেছে। 40 হ্যাঁ, তবে এবং জামায়াত এই অযোগ্য জায়গা- ভাবার কোনো কারণ এই নেই। জায়গাটায় কত খালেদা শতাংশ জিয়াও মানুষের সাধারণ উপরে এই একজন জরিপ গৃহবধূ করা হয়েছে থেকে সেটা নিয়ে প্রধানমন্ত্রী ভিন্ন একটি হয়েছিলেন। আলোচনা হতেই পারে, দাঁড়িপাল্লে কিন্তু আমি যে নাপিও জায়গাটায় পারবেন বলে আপনাকে একটু শুনতে চাই বিশ্বাস সেটা হচ্ছে বিএনপি-পন্থীদের। এই জরিপের যদি নাম্বার গুণগত 5, বা জাহিয়া রহমান। তাৎপর্যগত যদি কোকো বিশ্লেষণ শর্মিলা আপনি করেন, দম্পতি আপনি ছোট আসলে মেয়ে জাহিয়া এইটা রহমান। কতটা যদিও সঠিক তাকে বলে খুব মনে বেশি করছেন বা মানুষ চেনেন যৌক্তিক না। ব্যাখ্যাটা কতটুকু তবুও খুঁজে তিনি পান? তো জিয়া পরিবারেরই জরিপের সদস্য। সঠিকতা তাই অথবা আগামী নির্বাচনে মানে গোটা আপনার পরিবারের সাথে তিনিও বেঠিক প্রচারণায় ব্যাপারটা নামতে কিনা পারেন। এটা আসলে জাইমা কিংবা আমি জাফিয়ার বসে মতো করতে পারবো না, সন্তানি কারণ তারা হলেও কোন জিয়া পরিবারে ফরম্যাটে তার করেছে, গ্রহণযোগ্যতা নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। উপাত্তগুলি কত উল্টো উপাত্ত সবার ছিল, ছোট কোন হিসেবে এরিয়াতে জাহিয়া করেছে, এখন দাদি সেটা কি ও ঢাকা বড় চাচার বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো একটা হলে সবচেয়ে বেশি করেছে, আদর নাকি ভালোবাসা সেটা পান বলে গ্রামে জানা যে যায়। অজপাড়াগায় কোনো জাহিয়া একটা জায়গায় রহমানও করেছে। তার বড় বোন জাফিয়ার অথবা মতো সেটা র্যান্ডম মানুষেই বড় স্যাম্পলিংটা কিভাবে হয়েছে, হয়েছেন। যদি তার অনেকগুলো পড়াশোনাও সিস্টেম সেখানে। আছে, আপাতত তারা তার কোন ভাবে পক্ষে করেছে আমি জানি সরাসরি না। রাজনীতি করা তবে আমি সম্ভব বলবো, না। তবে যদি বিএনপির 40% আকর্ষণ লোক হিসেবে ছাত্রদেরকে প্রচারণায় ভোট নামতে দিতে পারে। চায়, যে এটা এই যদি বাঞ্ছল এসে থাকে, প্রচারণায় 40% আসার এখনো অনেক আর সময় বাকি। 44% একদম কাউকে শেষ দিকে ভোটই দিবে না তারা এই মুহূর্তে প্রচারণায় যদি নামতে 40 পারে। দিবে এর ছাত্রদেরকে, আগে প্রস্তুতির অংশ আর হিসেবে 44 দিবে না সারা দেশের ভোটই, নির্বাচনী তো এলাকাগুলোয় হয়ে গেল সক্রিয় 84, হয়ে উঠেছেন আর আগামী থাকে সংসদ 16 নির্বাচনে 16 যদি বিএনপির বিএনপি কে তাহলে 11 সম্ভাব্য করতে গেল, জনসংযোগের যে জামাতের ভোট দিবে। এখানে আপনি ওভাবে একদম 100 নিতেই পারবেন না যোগ দিলে, সেটা মিলছে না। তাহলে যে যদি আমি বুঝতে পারলাম, আমি কি মন্তব্য করবো আমি জানি না, তবে আমি মনে করি এই জরিপ যদি ভালো হয়, এটা যদি হয়ে থাকে, তাহলে ছাত্রদের এটা বিশ্বাস করে ইমিডিয়েট একটা দল করা উচিত। আজকের মতো এখানেই শেষ করব। 40 যাতে নাকি না কমে, 40 কমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয়, তাহলে 40% ভোট পেতে ক্ষমতা চলে আসবে, সমস্যা কি? তো নির্বাচনের কথা শুনলে ওরাই